নমস্কার বন্ধুরা, নন্দাস কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিম সেদ্ধ অথবা অমলেট করার ঝামেলা ছাড়াই একটা ডিমের নতুন ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, রেসিপিটা চটপট শুরু করে দিই। এর জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে এতে গোটা তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এতে গোটা গরম মশলা দিয়ে দেব। এবার মশলাটা সামান্য ভাজা ভাজা করে এতে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা একসাথে বেটে দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবারে এতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভেজে নেব। আমি এখানে সামান্য জল ব্যবহার করছি যাতে মশলাটা নিচ দিয়ে না লেগে যায়। এখন এতে সামান্য ধনে গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে আবার একটু নেড়ে নেব। মশলাটা বারবার করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এখন কালারের জন্য এতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সাথে একটু টক দই দিয়ে দেব। টক দইটা আমি জলটা ছেঁকে রেখেছি, না হলে গ্রেভিটার টেস্টটা একটু টক টক লাগবে। দইটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে দইটা মশলার সাথে ভালো করে মিশবে না। এখন দেখুন বন্ধুরা, আমাদের গ্রেভিটা কালারটা কি সুন্দর হয়েছে। হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি এসে পড়লে শর্টকাট প্রসেসে খুবই অল্প সময়ে এই রান্নাটা করে দিতে পারবেন। সব শেষে এতে আগে থেকে বেটে রাখা টমেটো পিউরি দিয়ে দেব। এখন গ্রেভিটা আরও ঘন হবে এবং দেখতেও খুব সুন্দর হবে। টমেটো পিউরিটা মশলার সাথে মিশিয়ে ভালো করে ভাজতে হবে, না হলে টমেটোর একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। এখন এতে 1 কাপ পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবারে জলটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে এতে আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেব। সরি বন্ধুরা, একটা ডিমের কুসুম ভেঙে গেল। কুসুমগুলি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেব। এখন মোটামুটি আমাদের রান্নাটা কমপ্লিট। সবচেয়ে মজার ব্যাপার হলো এই রেসিপিতে আপনি ডিম সেদ্ধর টেস্টও পাবেন, ডিম অমলেটের টেস্টও পাবেন। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই অসাধারণ হয় খেতে। বাচ্চা বড় সবাই একসাথে চেটেপুটে খেয়ে নেবে। এই রেসিপিটা রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগবে। এবারে এতে ফ্লেভারের জন্য সামান্য কসুরি মেথি দিয়ে দেব। কসুরি মেথিটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে সবটা গ্রেভির মধ্যে মশলার ফ্লেভারটা যাবে। এখন আমি রেসিপিটা একটা সার্ভিং বলে সাজিয়ে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।